নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনিশ ইউটিউব চ্যানেলে কুণ্ডলী প্রেডিকশন। আজকে আমরা দেখব মিথুন লগ্নের কুণ্ডলী। তাহলে শুরু করা যাক। জয় মা দুর্গা, জয় বজরংবলী। আচ্ছা, এখানে 3 নম্বর লেখা আছে কুণ্ডলীর প্রথম ঘরে, যে ঘরটা ব্রাইট হচ্ছে। তো এই ঘরটায় বসে আছে সূর্য এবং কেতু এবং লগ্ন নিজে। তো মিথুন লগ্ন, চন্দ্র আছে 7 নম্বর রাশিতে অর্থাৎ তুলা রাশিতে। তাহলে মিথুন লগ্ন তুলা রাশি এই জাতকের। সূর্য প্রথম ঘরে বসে আছে কেতুর সঙ্গে। কেতু মিথুন লগ্নে নিচস্থ ধরা হয়। অপোজিটে রাহুও ধনু লগ্নে ধনু রাশিতে নিচস্থ ধরা হয়। তো এই জন্যে সূর্যর সঙ্গে কেতু বসে এখানে জাতককে কেতু যেটা করবে, কেতু নিচস্থ হওয়ার জন্য খারাপ ফল দেবে কিছু। কীরকম খারাপ ফল? কেতু নিচস্থ হয়ে যাওয়ার জন্য, কেতু হচ্ছে ব্রেনলেস, যার মাথা নেই, ধর আছে। তাহলে কেতু যেটা করবে, প্রথমেই জাতককে বিভিন্ন ধরনের কাজের মধ্যে জড়াবে, যে কাজগুলোর কোনো জাতক এমন সময় অনেক এমন কাজ করবে যে কাজগুলোর কোনো আর 5টা লোকের দৃষ্টিতে তারা কোনো মাথা মুন্ডু খুঁজে পাবে না, যে কেন এই কাজটা জাতক করছে বা কেন এই কাজটার দিকে জাতক এগোচ্ছে। তো বা প্ল্যান থাকবে না কোনো কাজের মধ্যে, প্ল্যানলেস, ক্লুলেস কাজকর্ম, এই সমস্ত কাজকর্মের মধ্যে জড়িয়ে পড়বে, যেগুলো দেখে বাইরে দেখে মনে অন্তত আপাতত দৃষ্টি তার 5 জন লোকের নজরে সেগুলো মিনিংলেস হবে বা প্ল্যানলেস হবে। আচ্ছা, এছাড়া সূর্য আছে এখানে। সূর্য তৃতীয় পতি। সূর্য মিথুন লগ্নের ক্ষেত্রে তৃতীয় পতি। তৃতীয় পতি হচ্ছে বাধাবিঘ্নের ঘর, ছোটো ভাই বোনেরও ঘর, ছোটো যাত্রারও ঘর। তো এই জিনিসটা এসে নিজের মাথার উপর বসে যাচ্ছে, নিজের উপর বসে যাচ্ছে। তার মানে জীবনভর বাধাবিঘ্ন যথেষ্ট পরিমাণে থাকবে, ছোটো যাত্রাও লেগেই থাকবে। কিন্তু এখানে পরাক্রমও বাড়িয়ে দেবে। কেন? পরাক্রমেরও ঘর, তৃতীয় ভাব, পরাক্রম বাড়াবে। কিন্তু আর একটা নেগেটিভ ফল কী দেবে? সূর্য এখানে লগ্নের ওপর থাকায় কিছুটা ন্যায়পরায়ণ হবে জাতক, কিন্তু সঙ্গে দম্ভ এনে দেবে। সূর্য দাম্ভিকতারও প্রতীক। সূর্যের মধ্যে একটা দম্ভ আছে, সেই দাম্ভিকতাটা লগ্নের মধ্যে, জাতকের মধ্যে থাকবে। সঙ্গে যেটা বললাম যে কিছু কাজকর্ম হবে যেগুলো ক্লুলেস হবে, প্ল্যানলেস হবে। আচ্ছা, এরপর এইখানে মোটামুটি দেখা যাচ্ছে লগ্নের প্রথম ঘরটায় সূর্য দিচ্ছে মিক্সড রেজাল্ট। পরাক্রমের দিক দিয়ে ভালো, কিন্তু অন্যান্য দিক দিয়ে নেগেটিভ। আর কেতু দিচ্ছে নেগেটিভ রেজাল্ট। সেকেন্ড হাউসে যাই। সেকেন্ড হাউসটা খুবই ভালো। সেকেন্ড হাউসে বুধ লগ্নপতি হয়ে দ্বিতীয়ভাবে বসেছে। দ্বিতীয় ভাব হচ্ছে ধনকুটুম বাণীর ঘর। সেখানে লগ্নপতি গিয়ে স্বয়ং বসা, টাকা পয়সার আগমনে সাহায্য করবে, আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে, বাণী ভালো হবে, কথাবার্তা ভালো হবে। সঙ্গে শুক্র বসে আছে। শুক্রও খুব ভালো রেজাল্ট দেবে এখানে, যেহেতু শুক্র মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্র পঞ্চমপতি এবং শুক্র দ্বাদশপতিও বটে, কিন্তু যেহেতু পঞ্চমপতি সেই জন্য ভালো রেজাল্ট দেবে শুক্র এখানে। এখন সমস্যা হচ্ছে শুক্র এখানে কম্বাস্ট হয়ে গেছে, অর্থাৎ অস্ত হয়ে গেছে। যদিও সূর্যের সাথে একই ঘরে বসে নেই, কিন্তু যেহেতু ডিগ্রি ওয়াইজ ক্লোজ প্রক্সিমিটি থাকার জন্য, সূর্যের সঙ্গে ক্লোজ প্রক্সিমিটিতে থাকার জন্যে শুক্র কম্বাস্ট হয়ে যাচ্ছে। তাই শুক্রকে এখানে পাওয়ার দেওয়া ভীষণ দরকার। এখানে শুক্রের রত্ন অর্থাৎ ওপাল, জারকান, হিরে বা শ্বেত পোখরাজ পরা যেতে পারে। পড়লে জাতক খুব ভালো ফল পাবে, বিশেষ করে অর্থের আমদানি হবে। অর্থের আমদানির দিক দিয়ে খুব ভালো ফল পাবে এবং জাতকের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক, মুখের বাণী মিষ্টি হবে, এই সমস্ত দিক দিয়ে বেনিফিট পাবে। তৃতীয়ভাবে যাই। তৃতীয়ভাবে আছে জুপিটার, বৃহস্পতি। বৃহস্পতি মিথুন লগ্নের ক্ষেত্রে ভালো যোগকারক গ্রহ, কিন্তু যেহেতু তৃতীয়ভাবে বসেছে কিছুটা মিক্সড রেজাল্ট দেবে, পরাক্রম বাড়িয়ে দেবে, কিন্তু বাধাবিঘ্ন থাকবে। অপোজিটে যখন বৃহস্পতি দৃষ্টি দেবে, যেটা নবম ভাব, তৃতীয় ভাব থেকে নবম ভাবে দৃষ্টি দেবে, সেইখানে ভাগ্যের বৃদ্ধি করবে, স্পিরিচুয়াল বানাবে জাতককে। এই সমস্ত ট্রেডগুলো লক্ষ্য করা যাবে। আচ্ছা, এরপর আসছি চতুর্থভাবে, যেখানে 6 লেখা আছে। এইটি ফাঁকা আছে এবং সরাসরি কোনো দৃষ্টি দেখা যাচ্ছে না, তো এই বিষয়ে কিছু বলার নেই। পঞ্চমভাবে যাই। পঞ্চমভাবে আছে চন্দ্র ও প্লুটো। প্লুটোকে আমরা দেখব না, চন্দ্রকে বিচার করব। চন্দ্র এখানে পঞ্চমভাবে, এই ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয়পতি হয়ে পঞ্চমভাবে কিছু আনসার্টেন গেইনস দিতে পারে। পঞ্চম ভাব কিছু আনসার্টেন গেইনসকেও ডিনোট করে, তো সেই আনসার্টেন গেইনস দেবে। দ্বিতীয় ভাবের মালিক হয়ে, অর্থাৎ ধনকুটুম বাণীর কারক হয়ে পঞ্চমভাবে বসেছে, ওভারঅল ভালো। আর কিন্তু এখানে যেহেতু বুধের সঙ্গে চূড়ান্ত শত্রু চন্দ্র, যেহেতু পিতাপুত্র সম্পর্ক কিন্তু দুজনেই শত্রু, অনেকটা শনি আর সূর্যের মতোই, তো সেই জন্য এইখানে মুক্ত পড়তে কখনো সাজেস্ট করা যাবে না।
কিন্তু ওভারঅল এই ঘর রিলেটেড মিক্সড রেজাল্ট দেবে। কিছুটা যেহেতু শত্রু গ্রহ হওয়ার জন্য কিছুটা সন্তান রিলেটেড কিছু সমস্যা আসতে পারে। প্রথম সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা বেশি, আর মোর অর লেস খারাপ ভালো মিশিয়ে ফল দেবে। কিন্তু এই যে পজিশনটা চন্দ্রের, এটা আপেক্ষিকভাবে ভালো বলা যেতে পারে। যেহেতু চন্দ্র এখানে একটা মারক গ্রহ, সেই তুলনায় একটু হলেও মানে কম খারাপ ফল দেবে। আচ্ছা, এরপর আসছি ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব ফাঁকা, রোগিণী শত্রুর ঘর। তারপর আসছি সপ্তম ভাব। সপ্তম ভাব যেখানে আমরা বিচার করলাম একটু আগে, লগ্নের অপোজিটে লগ্নে আছে কেতু, তাই লগ্নের অপোজিটে আছে রাহু, এবং কেতু নিচস্থ তাই রাহুও নিচস্থ। লগ্নের অপোজিটে সপ্তম ভাবে পার্টনারশিপের ঘরে, বিয়ের ঘরে রাহু নিচস্থ হওয়ার জন্য যেটা পার্টনারশিপ বা ম্যারেজ রিলেটেড প্রবলেম থাকবে। যেটা এখানে রাহু থাকার জন্যে বেশি অবজার্ভও করা যায়, সেটা হচ্ছে বাইরে মানে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ার একটা হাতছানি জাতকের নিজের কাছেও আসবে, জাতকের পার্টনারের কাছেও আসবে। সেইগুলোকে কাটিয়ে উঠতে হবে, তাহলে বিবাহিত জীবনটা বেটার হবে। এবং বিবাহিত জীবনে একটু সমস্যা আসার সম্ভাবনা, এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। সেইভাবে বিয়ের পূর্বেই প্রস্তুতি নিতে হবে এবং কুষ্টি বিচার করে এবং কুষ্টি মিলিয়ে দরকার হলে কোনো প্রতিকার বিধান করে তবেই বিয়ের পথে এগোতে হবে। আচ্ছা, তারপরে আসছি অষ্টমভাবে। অষ্টমভাবে আছে শনি। শনি এখানে অষ্টমভাবে যেটা করবে, শনি বেসিক্যালি এখানে খারাপ হওয়ার কথা, কিন্তু এখানে একটা ব্যতিক্রম কাজ করবে। ব্যতিক্রমটা হচ্ছে বিপরীত রাজযোগ। বিপরীত রাজযোগের ফলে লগ্ন যখন কোনো ভালো ঘরে বসে, লগ্নপতি এবং 6, 8 এবং 12 এই তিনটে ভাবের মালিক যখন সেই তিনটে ভাবেরই কোনো একটিতে বসে, তখন সেই তিনটি ভাব খারাপ হওয়া সত্ত্বেও, 6, 8 আর 12 এই তিনটে ঘর খারাপ হওয়া সত্ত্বেও সেই ঘরে বসেই সেই গ্রহটি ভালো ফল দেয়। যেহেতু সে অলরেডি এই তিনটি ঘরেরই মধ্যে যে কোনো একটি ঘরের মালিক, এখানে শনি স্বয়ং স্বরাশিতে বসে আছে অষ্টমভাবে, এবং যেহেতু বুধের পজিশনও ভালো, শনি এখানে ভালো ফল দেবে নিজের দশা অন্তর্দশায়। এবং শনি এখানে যেটা বেশি করবে, দীর্ঘ আয়ু দেবে, জাতকের আয়ুকে প্রলম্বিত করবে, জাতক দীর্ঘায়ু হবে। আর অকাল্টের প্রতি, তন্ত্রমন্ত্রের প্রতি, জ্যোতিষের প্রতি, এগুলির প্রতি জাতকের প্রবল আকর্ষণ তৈরি হবে, বিশেষ করে শনির দশা মহাদশায়। আচ্ছা, তারপরে আমরা যাই নবমভাবে, যেখানে 11 লেখা আছে। নবম ভাব ফাঁকা, আর বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য ওভারঅল এই ঘরে ভাগ্য বৃদ্ধি হবে এবং জাতক ধার্মিক হবে। আচ্ছা, তারপর আসছি দশমভাবে, যেখানে 12 লেখা আছে। এই ঘরটিও আপাতত দৃষ্টিতে এখন সরাসরি দেখা যাচ্ছে ফাঁকা, তাই এই ঘর নিয়ে আপাতত কোনো বিচার করছি না ডিটেলসে। তারপর আসছি একাদশভাবে। একাদশভাবে মঙ্গল আছে স্বরাশিতে। এখানে মঙ্গল বুধের চূড়ান্ত শত্রু হওয়া সত্ত্বেও কিছু ফাটকা লাভ দেবে। বিশেষ করে ভূমি রিলেটেড কিছু লাভ হতে পারে, রিয়েল এস্টেট বেসড কিছু লাভ হতে পারে, পৈতৃক কোনো সম্পত্তি পাওয়া গেল যার হঠাৎ করে মূল্য বৃদ্ধি হয়ে গেল, বা ইনলজের তরফ থেকে কোনো কিছু বিয়ের পরে পাওয়া গেল। তো এই দিক দিয়ে কিছু লাভ হবে। কিন্তু রোগ, যেহেতু ছোট রোগেরও ঘর একাদশ ভাব, ছোট রোগের ব্যাপারে মঙ্গল এখানে খারাপ ফল দেবে। ছোটোখাটো রোগ শরীরে বাসা বাঁধতে পারে। তার সঙ্গে আরেকটা জিনিস কী হবে, বড় ভাই বোনেরও ঘর একাদশ ভাব, ইচ্ছাপূর্তিরও ঘর, বড় ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ করবে মঙ্গল। আচ্ছা, তারপরে যেহেতু মঙ্গল ক্রূর গ্রহ, সেই জন্য বড় ভাই বোনের সঙ্গে সম্পর্কে তিক্ততা আনবে। তারপর আসছি দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব এখানে ফাঁকা দেখা যাচ্ছে। তো এইখানে আমাদের কুষ্টির কুণ্ডলী প্রেডিকশনটা কমপ্লিট হলো। আর দশা অন্তর্দশাও থাকে এরপরে, সেই বিষয়ে যেহেতু আমরা ছোটো ভিডিওতে যাই না, তা আমরা আলোচনা করছি না। ওকে, এখানেই শেষ হলো। থ্যাংক ইউ।